সরকারের বাইরে যদি পায়রা দিল না তাহলে কিছুটা নাই, তার বাঁচলো নেই। বাইরের দেশে পাঠাবে হ্যাঁ, বেশি বেশি নিলে সরকারে কি ধরনের পদক্ষেপ নিলে পরে কৃষক এই আলুর ন্যায্য মূল্য পেতে পারে আপনার ধারণা? এখন অত যুগ তো লেখাপড়া আমাকে তো আর নেই। তারপরে একটা ধারণা আছে না? ধারণা দিই সরকার কিছুটা দিয়ে দিলে একটা উপকার আসলো দিয়ে হয়তো কৃষকের বাঁচলো নি। এতগুলো টাকা খরচ করে কৃষক তো হাতপেল হয়ে গেছে। হাতপেল হয়ে গেছে। হাতপেল লিখে 400 টাকা মনে আলু বেঁচে কয়টা ইয়ে করে 1 শতক চাহার দাম হলো 1400 টাকা। পতন পতন তে আপনার ইয়া এত যদি সরকার যদি একটু দিয়ে দিল তার অবশ্যই কৃষকের উপকার আসলো হয়নি। সরকার যদি বাইরে যদি পায়রা দিল না তাহলে কৃষকটা নাই, তার বাঁচলো নেই। বাইরের দেশে পাঠাবে হ্যাঁ, বেশি বেশি পাঠালে হ্যাঁ বেশি পাঠান লাগবি। যেটা মনে করি এখন মনে করি পাড়া জলে 5 গাড়ি পাঠান 10 গাড়ি করে পাঠাতে হবে, হ্যাঁ তাহলে এর থেকে উত্তোলন হওয়া যাবে। মিশে হলে ওই এক মারক করলে হবে দেখ এই পাড়া আছে এই পাড়া আছে করতে করতে কৃষক মরে শেষ। তো সরকার তো চীন দেশে গেছে সফরে, হয়েছে তাহলে আসলে ভালো হবে। তো মালয়েশিয়া সৌদি আরবে তো আরো ঢুকতেছে, ঠিকই আছে তো পরিমাণ একটু পরিমাণ আর একটু বেশি ইয়ে বানাবে। পরিমাণ আর একটু বাড়ানো লাগবে না? তো এই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে কৃষকের জন্য যে বেশি বেশি করে দেশের বাইরে আলু রপ্তানি করতে হবে, যাতে আলুটার চাহিদা বৃদ্ধির সাথে সাথে দেশের বাইরে আলু রপ্তানি। তো দেখুন এই যে আমার পাশে একটা ইম্পোর্টেড আপনার আলু গাড়ি যে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার হলো কার্টুন। এই কার্টুনগুলো আলু প্যাকেটিং হবে। এই হাট থেকে প্রতিনিয়তই আলু যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।